মাছ বিক্রির সময় মেয়েটি একটি গাড়ি দেখতে পায় যেটা দেয়ালের সাথে ধাক্কা খেয়েছিল। আশেপাশে কোনো লোক না দেখে সে চিন্তা করলো ড্রাইভার কোনো বিপদে পড়েছে। সে তার 3 চাকার গাড়িতে করে ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু সে যেটা আশা করেনি সেটা হচ্ছে লোকটি তার সম্পূর্ণ স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এমনকি তার এটাও মনে ছিল না সে কোথায় থাকে। বাধ্য হয়ে মেয়েটি তাকে তার সাথে নিয়ে গেল এবং ভাড়া ও খাওয়া দাওয়ার খরচ জোগাড় করতে তাকে কাজ করতে দিল। কিন্তু দীর্ঘদিন একসাথে থাকার কারণে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হলো এবং তারা বিয়ে করে ফেললো। বিয়ের পর তাদের দুটি সুন্দর বাচ্চাও হয়ে গেল। 6টি বছর তাড়াতাড়ি কেটে গেল, কিন্তু লোকটি তার স্মৃতিশক্তি ফিরে পেল না। লোকটি তার স্ত্রী এবং 2 বাচ্চা নিয়ে বেশ সুখেই ছিল। সে ভাবলো এভাবেই সে সুখে শান্তিতে জীবন কাটিয়ে দিবে। কিন্তু ওই দিন যখন সে মাছ নিয়ে যাচ্ছিল তখন তার আরো একটি কার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এইবার তার স্মৃতিশক্তি ফিরে আসে। লোকটি নিজেকে সামলে ওঠার আগেই তার সামনে দাঁড়ানো ড্রাইভারকে দেখে তার মাথায় তীব্র ব্যথা অনুভব হয়। যখন তাকে তার পুরনো ছবি দেখানো হয় তখন তার সব স্মৃতি মনে পড়ে যায়। ড্রাইভার তখন বলে, 6 বছর আগে আপনি একটি কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তখন আপনি 100 কোটি টাকার একটি প্রজেক্ট পেয়েছিলেন। বিষয়টি সেলিব্রেট করার জন্য আপনার দাদি একটি পার্টির আয়োজন করে। তখন লোকটির মনে পড়ে যায় ওই পার্টিতে যাওয়ার সময় একটি মেয়ে হঠাৎ তার গাড়ির সামনে চলে আসে, আর ওই মেয়েটিকে বাঁচাতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পাশের একটি দেয়ালে গাড়িটি ধাক্কা খায় এবং স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। কিন্তু এই দুর্ঘটনা তার 6 বছরের আগের স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু সে গত 6 বছরের স্মৃতির কথা ভুলে যায় যা সে ওই মহিলার সাথে কাটিয়েছিল, যেখানে তার 2টি বাচ্চাও ছিল। কিন্তু সে ভেতরে ভেতরে একটি শূন্যতা অনুভব করছিল, যেন সে তার জীবনে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে। সে কিছু চিন্তা করার আগেই তার অ্যাসিস্ট্যান্ট কথা বলে তার মনোযোগ ঘুরিয়ে দেয়। সে মনে করে লোকটি হয়তো তার দাদির কথা ভাবছে যাকে সে 6 বছর যাবত দেখেনি। লোকটি যখন বুঝতে পারে সে 6 বছর যাবত বাসায় যায়নি এবং তার দাদি অনেক চিন্তিত, সে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। এদিকে মহিলাটি দুর্ঘটনার কথা জানতে পারে এবং দ্রুত ঘটনাস্থলে যায়, কিন্তু সেখানে সে শুধু মাছ বহনকারী ওই গাড়িটিই পায়। সে ভাবে তার হাজবেন্ডকে কোনো হাসপাতালে নেওয়া হয়েছে, তাই সে বাচ্চাদেরকে নিয়ে হাসপাতালে চলে যায়। দর্শক, পার্ট 2 দেখতে চাইলে লাইক এবং কমেন্ট করুন।